কি আপনার জীবনে এমন কোনো গাড়ি নেই যে চালাননি? বড় ভাই আছে আমার অনেক গাড়ি, এখানে তো লাইন দেওয়া। ডিপজল সাহেবের এক দাগেই 100 বিঘা জমি। আপনাকে প্রশ্ন করেছিল যে আপনাকে ডন বলা হয়, সে আপনি এক উত্তরে। ভাইয়া, ছোটবেলার কোন জিনিসটা ঈদের আপনি এখন খুব মিস করেন বা আপনাকে মনে পড়ে? যে ছোটবেলার, যেমন যখন আপনি বিয়ে করেননি, মানে আমাদের চেয়েও আগে খুব বুনিয়াদি ফ্যামিলিতে জন্মাইছেন, খুব রাজকীয় সন্তান আপনি বংশগতভাবেই, বাট ছোটবেলার কোন জিনিসটা আপনি এখন মিস করেন ঈদে? আমি এখন তো গাড়ি চালাতে একটু প্রবলেম, চোখে একটু প্রবলেম হয়। আগে আমার সবচেয়ে বেশি শখ ছিল, ছোটোবেলা বিয়ের আগে আমি গাড়ি চালাইতে পছন্দ করতাম। সারা দিনই গাড়ি চালাইতাম। সকালবেলা গাড়িতে উঠতাম, রাত্রে 11-12 বাজে গাড়ি থেকে নামতাম। হয়তো কোথাও খিদা লাগলে হয়তো গাড়িটা থামাইতাম, থামাই যে কোনো আত্মীয় স্বজনের বাড়ি, হয়তো কোনো আত্মীয় স্বজনের ভালো লাগতো। হয়তো আগে তো টেলিফোন ছিল না, এ বলার আগেই গিয়ে বাসায় গিয়ে উঠতাম, ওই খাবার টাবার দিত, খাই দিয়ে আবার চলতাম। এইভাবেই গাড়ি চালাইতাম সারাদিন। ঈদের দিন সবচেয়ে বেশি শখ ছিল গাড়ি চালানো। এই জন্য আপনার ভিতরে দেখি আপনার জীবনে এমন কোনো গাড়ি নেই যে চালাননি। মাশাআল্লাহ, গাড়ি আমার শখ একটা। শখ এর আপনি কোনো গাড়ি, এতবার গাড়ি আমি কাউকে চেঞ্জ করতে দেখিনি। আপনি এক দামি গাড়ি চালান, আমাদের ভালো লাগে। আমাদের বড় ভাই আছে আমার অনেক গাড়ি, এখানে তো লাইন দেওয়া গাড়ি। আচ্ছা ভাইয়া, আমি জীবনের প্রথম কোনো অনুষ্ঠানে আপনার জন্য কথা বলছি, তাও বলছি এই কারণে, কোনো ঈদে একটা স্মৃতি হয়ে থাক দুই ভাইয়ের, যে দুই ভাই একটা অনুষ্ঠান করেছিলাম কোনো একটা চ্যানেলে। এই জন্য আসলে আপনাকে আমি ওদেরকে বলে দিয়েছি যে কোনো প্রশ্ন লিখে দিলে আমি উত্তর, মানে আমি জিজ্ঞেস করবো না। আমার ভাইয়ের জন্য আমার মন থেকে যে কথা আসে সেই কথাগুলো দিয়ে আমরা প্রশ্ন করবো। তারা বললো ওকে, ডান। তো নেক্সাস টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাই, কারণ সেখানে আপনি একটা অনুষ্ঠান করেছেন আরজে কিবরিয়ার শো, আমিও সেখানে একটা আরজে কিবরিয়ার শো করেছি। এটা আপনার উত্তর দেখে আমার এত ভালো লাগছে যে ডিপজল সাহেবের এক দাগেই 100 বিঘা জমি। আপনাকে প্রশ্ন করেছিল যে আপনাকে ডন বলা হয়, সে আপনি এক উত্তরে সব পানি করে দিয়েছেন, বিকজ দিস ইজ দ্য রিয়েলিটি, সত্যটা। তো ভাই, এখন ঈদে সবচেয়ে বেশি মিস করেন কি? মিস করি সব কিছু মিলাই, ওই একটাই তো মা বাপ। মা বাপ থাকলে, যার মা বাপ নাই তার দুনিয়াতে কেউ নাই, এটা সত্য। এখন এসে পড়ছে ছেলে মেয়ে যদি ঈদের দিন না কাছে আসে অত্যন্ত খারাপ লাগে। তবে আমার ছেলে মেয়ে অন্য 10টা ছেলে মেয়ের চেয়ে ভিন্ন। অবশ্যই ঈদের দিন অবশ্যই দেখা হয় এবং আসেও, আমার সাথে সারা দিনই কাটায়। আমিও ওদের জন্য যথেষ্ট পাক শাক আবিজাবি করি। ওরা বাসায় করে, বাসায় যাই, নামাজ পড়ি, ছেলে মেয়েদের নিয়ে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে ফিরনি টিন্নি খায় এই সাভারে আসি। সাভারটা আমার ভালো লাগে, এলো একটু খোলা হাওয়া, বাতাস, পাখির শব্দ। আমার পাখি অনেক ভালো লাগে। আর ঢাকা তো হয়েছে ভাইয়া ফ্ল্যাটে বন্দি, পাশের ফ্ল্যাটে কি আছে, কারো সালাম কালাম নেই, কারো দেখা সাক্ষাৎ নেই। মেন কষ্ট হইলো ধুলা, আর মেন কষ্ট হাঁটার জায়গা নাই আপনার, ধোয়া। আর আপনার তো হাঁটার জায়গা অভাব নাই, আর হাঁটার আমার প্রবলেম। আমি মহাখালী ডিওএইচএস থাকে, হাঁটতে প্রবলেম। গোলশান থাকলেও সেম, হাঁটার প্রবলেমটা হয়ে যায়। কারণ আমাদের দেখলেই তো দর্শক চেপে আসে, তো ওই দর্শকদের এড়ায় তার চলা যায় না। তারপরও থাকতে হয়, সালাম নিতে হয়, কথা বলতে হয়। কথা না বললে মোচড় থাকলে যে ডিপজল গরিমা দেখাচ্ছে, এই দেখাচ্ছে। আমি ওইটা বলার লোক না। আমি চেষ্টা করি যে ওনাদের সাথে একটু সময় কাটানোর জন্য, একটু ভালো বিহেভ করে জেনে যাই, মানুষ যেন ভালো বলে, এইটুকের জন্যই আমি সময় দেই। যে যখনই আমার কাছে পড়ে আমি চেষ্টা করি তাকে ভালো কিছু সম্মান দেওয়ার জন্য।